ঘুমানোর আগে এই দোয়াটি একবার পড়ুন। ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। অজানা গুপ্তধনের মালিক হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে একটি দোয়ার কথা বলবো, তো সেই দোয়া রাতে ঘুমানোর সময়তে কিভাবে পাঠ করবেন সেটিও আপনাকে বলবো। তো প্রিয় ভাই, আমলটি আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে হতাশ না হয়ে করবেন। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া হাদিস থেকে প্রমাণিত। তো সেই দোয়াটি প্রথমেই বলবো, তারপরে নিয়মগুলি বলবো, সময় আপনাদের নষ্ট করব না। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাইউন ওয়া আনতাল জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইকজি আন্নাদ দাইনা ওয়াগরিনা মিনাল ফাকরি। অর্থ হলো, হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছু থাকবে না, আপনি সব কিছুর ওপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের অভাবগ্রস্ততা থেকে মুক্ত করুন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2713 নাম্বার এবং সহি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাঁধে শুয়ে এই মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। তো প্রিয় ভাই, আপনি উজু করবেন, উজু করার পরে যেগুলি করা দরকার ঘুমানোর আগে, আপনি একবার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার বা একবারও পড়তে পারেন। তারপরে আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলি বলবেন। একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ যখন হয়ে যাবে, যখন বালিশে মাথা দিবেন আপনি, ওই অবস্থাতে এই দোয়াটি পড়বেন, যেই দোয়াটি আপনাকে বললাম। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো। একারে বলবেন যে অনেকেই বলে এত দোয়া করছি কবুল হয় না কেন? দেখেন, চেষ্টা করেন, আল্লাহ সব কিছুর মালিক। আপনার চোখের পলক কেন, তার চাইতো কুন ফায়াকুন, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার যে ঋণ আছে পরিশোধে ব্যর্থ হয়ে গেছেন, কোনো দিককার কোনো কিছু নাই, কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, অনেক যন্ত্রণাতে আছেন, মানসিক চাপে আছেন, তো এই দোয়াটি পড়ুন। আর যে আমি আপনাকে বললাম, দেখেন, অজানা গুপ্তধন বলে কিছু নাই, অজানা গুপ্তধন বলে কিছু নাই। তো এতটুকুন আপনাকে বলবো আমি, যে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ যদি আপনার রিজিকে বরকত দেয়, রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবে যে আপনি কল্পনা করতে পারবেন না। একবার এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।